আমি আম আরেকটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গে আপনার সাথে এক্সচেঞ্জ করতে চাই। সেটা হচ্ছে ছাত্রদের প্রসঙ্গ। দেখেন, ছাত্রদের মধ্যে আমি খুব meticulously ওদের কথাবার্তাগুলো শুনি, হ্যাঁ? যেমন কিছুদিন আগে আমি হাসনাতের কথাবার্তা শুনি। ভেরি ব্রাইট ছেলে কিন্তু, খুব ব্রাইট Very ছেলে। nice. ওর কথাবার্তাগুলো খুব শার্প, খুবই meticulous এবং মাপা। হুম? সার্জিসের কথাও, ও বিতর্ক করত ন্যাচারালি। আমি ১ম এ ভাবতাম যে যেহেতু বিতর্ক করে ভালো বলে। কিন্তু ধরেন সার্জিস হাসনাত তো বিতর্ক করা ছেলে না। কিন্তু চিন্তাটা মানে এই যে ক্লারিটি এটা আসে কিন্তু চিন্তাটা পরিষ্কার চিন্তা থেকে এটা আসে। আমি ধরেন নাহিদের সাথেও কথা বলি। নাহিদই ফোন করেছিল আমাকে এবং খুবই পরিষ্কার চিন্তা। হুম? খুব পরিষ্কার এবং ম্যাচিউরড চিন্তা। কিন্তু দেখেন এই যে বিপ্লবটা হলো ছাত্রদের মানে তারা তো এটা স্পিয়ার হেড করলো এবং সামনে থেকে তারপরে তারা জাতিটাকে ঐক্যবদ্ধ রাখতে পারল না কেন? মানে এটা কি ছাত্রদের ব্যর্থতা নাকি এটা বড়দের ব্যর্থতা? আপনি কি মনে করেন যে জাতি ঐক্যবদ্ধ পুরো মানে নাই? আমার তো মনে হচ্ছে না। আমার এখন কেন জানি মনে হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ নাই। মানে এটা অনেকগুলো কারণে। ধরেন আমি কয়েকটা এক্সাম্পল দিই। মানে আমি তো ইয়েতে দেখি, আমি তো ফিজিক্যালিও দেখি। ধরেন হুম। এখন যদি ছাত্ররা একটা জনসভা করতে যায়, লোক হয় না কেন? ওটা হবে না। ছাত্রদের ছাত্রদের আপ ছাত্রদের নেতারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে মিটিং করতে যায়, সেখানে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কেন? হুম? তারপরে ধরেন এই যে ফেনীতে যে বন্যা হলো, সারা দেশের মানুষ, ঢাকার মানুষ একেবারে ভেঙে পড়ল টিএসসি তে সাহায্য নিয়ে। একই ধরনের বন্যা কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে। কেন আসছে না মানুষ? ওই ঐক্যের সূত্রটা কি কোথাও ভেঙে গেছে? এবং এই ভাঙাতে কি ছাত্রদের আসলে কোনো দায় আছে নাকি বড়দের কোনো দায় আছে? না, আমি মনে করি যে ভাইয়া মানে আমরা নরমালস এর দিকে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ? আমরা যেটা জুলাই, অগাস্ট এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা আর কখনোই বাংলাদেশে হবে না। এখন না, ওইটার সাথে কখনোই হবে না এটা বলাটা ঠিক না। মানে এটা হয়তো সহসা হবে না। এটা বলা যায়। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আমাদের মানে I জীবদ্দশায় stand নাও হতে corrected. পারে। আমাদের I stand জীবদ্দশায় নাও corrected. হইতে Of পারে। course. হ্যাঁ? আমার ভুল হয়েছে। কিন্তু You're right. এটা হয়তো হ্যাঁ, সহসা হবে না। বিপ্লবী মুহূর্ত তো আসলে শতাব্দীতে হ্যাঁ, আসে একবার হয়তো। you're right. মানে আমি মানে আমার কথার স্পিরিটটা হচ্ছে যে এটা একটা once in a lifetime ধরনের ঘটনা। হুম, এখন ওই ইউফোরিয়া বেশিদিন থাকবে না। I understand that এবং নরমালসিতে মানুষ যখন আসবে তখন মানুষের এক্সপেকটেশন আপনি ম্যাচ করবেন রিয়ালিটির সাথে। তখন মানুষের এক্সপেকটেশন কমবে এবং ছাত্রদের প্রতি যে ভালোবাসা সেটাও কমবে। দ্যাটস ফাইন। বাট আম এবং ওইটার থেকে আপনি যদি জাতির ঐক্যবদ্ধতাকে পরিমাপ করতে চান, সেটা আমার মনে হয় যে এটা ওইভাবে পরিমাপ করাটা সমীচীন না। কারণ যে আপনি যেই ইয়ার্ডস্টিক গুলো দিয়ে জুলাই, অগাস্ট মাসে এই ঐক্যবদ্ধতাকে মাপছিলেন, হুম। সেই ইয়ার্ডস্টিকটা ভেরি মোমেন্টারি। এটা চিরকাল থাকবে না। এখন ছাত্রদের কি এখানে দায়ভার আছে কিনা? দেখেন রিয়ালিটি যখন হিট করবে, যেটা এখন রিয়ালিটি সেটা হচ্ছে কি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নাই। কিছু নাই বলব না, আমি বলছি ল অ্যান্ড অর্ডার অবস্থা খুব খারাপ। হুম, এবং অনেকে এটাও বলছেন যে আ আ মানে ধরেন ২-৩ মাস আগে যে ল অ্যান্ড অর্ডার ছিল, মানে বিপ্লব যে ল অ্যান্ড হুম, অর্ডার ছিল তার হুম, চাইতে খারাপ অবস্থা। হুম। এখন সেটা তো হবেই। কারণ এমন তো হওয়ারই কথা। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যদি ডাকাতি করতে যান তো হ্যাঁ, মানে এটা তো হওয়ারই কথা। মানে আমার এক্সাক্টলি, এক্সপেকটেশন রিয়ালিটির সাথে টাইড। এক্সাক্টলি। আমি হ্যাঁ। আমি মানে আশ্চর্যজনক জিনিস কখনোই এক্সপেক্ট করি না। তো ওইটা তো হওয়ারই কথা এবং তাই হচ্ছে। যেটা আমি আশা করি সেটা হচ্ছে গিয়ে যে এই অবস্থা চিরকাল যাতে না থাকে। মানে এখন যে কারণ আমি এই অবস্থাকে ভয় পাই। একটা আজকেই একজন আমাকে বলছিলেন যে বাংলাদেশের যেই গার্মেন্টস এর সিচুয়েশন ক্যান ইজিলি গো আউট অফ দ্য কন্ট্রোল। হুম, কারণ হচ্ছে যে এটার ভেতরে গার্মেন্টস সেক্টরে একটা বিচিত্র অবস্থার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কি এই যে গার্মেন্টস সেক্টরের অনেকেই আওয়ামী ফ্যাসিস্টদেরকে মানে যারা লিডিং পজিশনের তারা আওয়ামী ফ্যাসিস্টদের আ কে মানে যে ফ্যাসিজমের একজন মানে তারা পার্টনার্স হুম, হুম, অনেকেই গার্মেন্টস হুম, সেক্টরে। হুম, এবং তাদের একদিকে হচ্ছে গিয়ে ওই জিনিসটা তারা ওন করতে পারছেন না। আর হুম, অন্যদিকে হচ্ছে আনরেস্ট। সুতরাং তারা তাদের যে কেস অর্থাৎ আমাদেরকে আ নিরাপত্তা বাড়াও। এই যে তাদের যে ন্যারেটিভ সেটা তারা তৈরি করতে পারছেন না একদিকে। এবং অন্যদিকে এই আনরেস্ট তৈরি হচ্ছে। এই আনরেস্ট টা আজকের না এটা দীর্ঘদিনের। এখন এই জায়গাটায় আম সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা উদ্যোগ নেওয়া হচ্ছে না। হুম, কেন নেওয়া হচ্ছে না সেটা সব কারণ আমার জানা নেই।
কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে যে সরকারের যে প্রোঅ্যাক্টিভলি এটাতে এনগেজ করা, সেটা সরকার করতে পারছে না। আমার ব্যক্তিগত অনুমান হলো যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা অনেক প্রোঅ্যাক্টিভ হতেন। হুম।